কারণ এটা তো কোনো মানুষ করতে পারে এই ধরনের নারকীয় ঘটনা, এটা আসলে সকলের কাছেই অবিশ্বাস্য এবং একটা ছোট্ট তুচ্ছ ঘটনা। তো সেই তুচ্ছ ঘটনাটা নিয়ে আমাদের তো এখন নানাভাবেই নানান চিন্তার উদ্রেক হচ্ছে যে আসলে এত অল্প সময়ের মধ্যে হাজার হাজার মানুষের আগমন বা এটা ঘরের ভিতরে আশ্রয় নিয়ে মানুষগুলোকে কোনো তথ্যপত্র ছাড়াই তাদেরকে অ্যাটাক করা, তাদেরকে মারতে হবে, তাদেরকে জীবননাশ করতে হবে, এই ধরনের অ্যাটেম্পটা আমাদেরকে নানা ধরনের উদ্রেক, মানে সন্দেহের উদ্রেক তৈরি করছে। সুতরাং এই ঘটনাগুলো আইনগতভাবে তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে এর পেছনে অন্য কোনো উস্কানি আছে কিনা সে বিষয়গুলোও আমাদেরকে ভাবিয়ে দেখতে হবে এবং তারপরে আইনগতভাবে যেটি ব্যবস্থা নেবার সেটা নিশ্চয়ই আমরা নেব। এবং আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের একজন প্রতীক এবং আমাদের এটা একটা রাজনৈতিক অঙ্গীকারের আদর্শিক জায়গা, যেটি বঙ্গবন্ধু এই বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। তো সেইখানে সকল ধর্মের মানুষেরই ধর্মীয় স্বাধীনতা বা ধর্ম প্রতিপালন করবার অধিকার আছে এবং সেখানে রাষ্ট্র ব্যবস্থা তাদের সেই অধিকার নিশ্চিত করেছে। কিন্তু একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে, বা এই দুর্ঘটনাটা কেন ঘটলো, কী জন্য ঘটলো বা কারা ঘটাতে পারে, এই ধরনের বিস্তারিত তথ্যপত্র ছাড়াই এই ধরনের নারকীয় আক্রমণাত্মক যেই বিষয়টি এখানে ঘটেছে, এটা সত্যি আমাদের প্রকাশ করার ভাষা নেই। এবং আমরা মনে করি যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের কোনো জাত নেই, তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো মানে পশুত্বে ভরা তাদের ইয়েটা, তারা মানুষ নামের একটা বড় ধরনের কলঙ্ক। তো সুতরাং আমরা মনে করি যে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি বিধান এই রাষ্ট্র নিশ্চয়ই করবে। এবং আমি পাশাপাশি অনুরোধ করব, এই ঘটনাটাকে কেন্দ্র করে পরের যেই ঘটনাগুলো ঘটাবার চেষ্টা হয়েছে, যেমন রাস্তায় ব্যারিকেড বলেন, তারপরে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন বলেন, এই হত্যাকাণ্ডের বিচারের দাবি তো আমাদের নিজেদেরও এবং প্রশাসনের। সুতরাং এইটাকে আবার অজুহাত করে ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা যারা করেছে তাদের মতলবটাও সুবিধাজনক মতলব না। তো সুতরাং আমাদের এখানে আমাদের দল আছে, আমাদের নেতা আছেন এবং আমাদের পার্শ্ববর্তী এলাকার মাননীয় মন্ত্রী মহোদয়, যার জঙ্গল ইউনিয়ন যার ভেতরে, এবং সেখান থেকেও অনেক লোকজন আসছে। তো আমি মনে করি যে এইটাকে নিয়ে অহেতুক কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে একটা অশান্তি সৃষ্টির পায়তারা যারা করবে, তাদের ব্যাপারেও আমাদের আহ্বান থাকবে যে এই ঘটনাটা থেকে নিবৃত্ত হওয়া এবং আইনের উপরেই ছেড়ে দেওয়া এবং আইন তার নিজস্ব গতিতেই এই ধরনের হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থা করবে। মাননীয় মন্ত্রী, ধর্মমন্ত্রী বলেছেন যে এটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা পরিকল্পিত ঘটনা ওনার কাছে দেখে মনে হচ্ছে। আপনি কি মনে করছেন? আসলে আমি তো মনে করি যে এটি একটি আকস্মিক ঘটনা, এরকমটি ভাববার যথেষ্ট সন্দেহ আছে। তো সুতরাং এখন এই ব্যাপারটি খতিয়ে না দেখে এই মুহূর্তে মন্তব্য করা অনুচিত।
ঠিক না। মাননীয় ডিআইজি মহোদয় আছেন, এসপি সাহেব আছেন, আপনাদের কাছে কি মনে হয় এখানে বিপুল পরিমাণ পুলিশ ডিপ্লয়েড হয়েছে, এরকম কতদিন চলবে এবং সাধারণ মানুষ মানে ঘর থেকে বের হতে পারছে না এবং অনেক মানুষ আসলে পুরুষ শূন্য হয়ে গেছে গ্রাম, আমি যেটা দেখতে পেলাম, এটা কতদিন চলতে পারে এইভাবে? আপনারা কি পদক্ষেপ নেবেন? না, ওনাদের থেকে আমি কথাটা জি, please. দিচ্ছি। ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, একটা একটা টেন্স তো কাজ করছে। ইয়েস, হ্যাঁ, মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো তো আছেই, এবং কোন স্বার্থান্বেষী মহলের আবার ভিন্ন কোনো পরিকল্পনাও থাকতে পারে। তো সুতরাং মানুষের এবং জানমালের নিরাপত্তার স্বার্থেই তারা তাদের দায়িত্ব পালন করবে, এবং তারা যতক্ষণ পর্যন্ত না কনভিন্স হবে যে এখন এই যান মাল নিরাপত্তা বিধানের জায়গায় একটা সুস্থ পরিবেশ ফিরে আসছে, হ্যাঁ, ততদিনই তারা তাদের দায়িত্ব তারা পালন করবে। জি, থ্যাংক ইউ। আপনি নিহতদের বাড়িতে গিয়ে